ফেসবুকের লক আইডি কীভাবে আনলক করবেন। ফেসবুকের লক হয়েছে কিন্তু কোনো গেট স্টার্টেড অপশনটা নাই। ফেসবুক থেকে গেট স্টার্টেড অপশনটা দেয় নাই, মানে ফেক গেট স্টার্টেড অপশনটা আছে। এখন দেখেন আমরা যদি করে ফেসবুকে প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছেন কিন্তু যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন লকড, কিন্তু নিচে কিন্তু কোনো অপশন নাই। এটা দেখেন 5:29 বাজে 4 এপ্রিল। আমরা কিন্তু লাইভে আপনাদের সামনে এই ফেসবুক অ্যাকাউন্টটা লক থেকে আনলক করব। এটা কিন্তু একদম ইজি, মানে কীভাবে রিকভার করবেন। এটা ফেসবুক কোনো অপশন দেয় নাই, সেই জন্য এখানে কোডিংয়ের কাজ করতে হবে। কোডিংয়ের একটু মেথড আছে, ওই কাজটা করতে হবে। সেই জন্য আপনার প্লাসে ক্লিক করে এখন যে কোনো একটা ব্রাউজারে যাই সার্চ দিবেন mbasic.facebook.com। mbasic.facebook.com যে সার্চ দিবেন, কিন্তু অবশ্যই ওই ব্রাউজারে কিন্তু ওই লক আইডিটা লগ ইন থাকতে হবে। mbasic.facebook.com সার্চ দেওয়ার পর আপনাদের সামনে দেখবেন যে এই ইন্টারফেসটি লক্ষ্য করতে পারতেছেন, মানে আগের মতোই। কিন্তু এখানে আমরা কেন সার্চ দিলাম, এই লিঙ্কটা আমাদের দরকার। এখন সার্চ বারের এখানে দেখতে পারবেন যে mbasicfacebook.com, ওই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এরকম ইন্টারফেস লক্ষ্য করবেন। তারপর এখানে কপি বাটনটা আছে, কপি বাটনে ক্লিক করে কপি করে নেবেন। তারপর যে কোনো একটা নোটপ্যাডে চলে যাবেন। এখন আমরা এই নোটপ্যাডে আসছি। এখন দেখেন যে এখানে কিন্তু যে কোডিংয়ের যে দুইটা ফর্মুলা আছে, এখানে কিন্তু ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ এইটা আমি কিন্তু লিখে রাখছি। এখান থেকে আপনারা এই স্ক্রিনশট দিয়ে কিংবা এটা আর কি দেখে বারবার ভিডিওটা দেখে এরকমভাবে করে নেবেন। এখন ফার্স্ট স্টেপ হলো ইন্ট্রো যেখানে আছে সেখানে স্টিপার দিতে হবে। আমরা লিঙ্কটা যে কপি করলাম m.facebook.com সার্চ দেওয়ার পর যে লিঙ্কটা কপি করছি, ওই লিঙ্কে এখন আমরা ইন্ট্রো খুঁজবো। ওই দেখেন সেকেন্ড লাইনটার ওইখানে নোটপ্যাডে সেকেন্ড লাইনের ওইখানে ইন্ট্রো আছে, ওই ইন্ট্রোটা কেটে দিব। কেটে দেওয়ার পর স্টেপার লিখবো। ওটা কিন্তু আমি কপি করে রাখছি। এখন ইন্ট্রো কাটা শেষ, এখন ওই স্টেপারটা পেস্ট করে দেব। স্টেপারটা পেস্ট করা শেষ। তারপরে ফার্স্ট স্টেপের আরেকটা কাজ হলো যে আরডিআর এখানে যেখানে আছে এখানে কিন্তু এইটুকু কপি করে পেস্ট করতে হবে। এখন সবার নিচে লিঙ্কের সবার নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর এই তিনটা বর্ণ আর স্ল্যাশটা এখানে কাটবো, ড্যাশটা এখানে কাটবো, তিনটা বর্ণ ড্যাশও কেটে দেবো। এন্ডের পরে ওই যেটুকু কপি করছি ওইটুকু আমরা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে কিন্তু আমাদের সামনে একটা নতুন একটা লিঙ্ক ওপেন হয়েছে। এখন এটা কপি করব। লিঙ্কটা সম্পূর্ণ কপি করে আমরা আবার ব্রাউজারে চলে যাব। লিঙ্কটা কপি। এখন ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে যে সার্চ টাইপ ইউআরএল, এখানে ওই লিঙ্কটা পেস্ট করে এখানে সার্চ করব। সার্চ করার পর কিন্তু দেখলেন যে গেট স্টার্টের অপশন না থাকা সত্ত্বেও যে হাউ টু আনলক ইউর অ্যাকাউন্ট এই অপশনটা চলে আসছে। এখন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করা হয়ে গেছে। এখন কনফার্ম দিস ইজ ইউর অ্যাকাউন্ট, এইখান পর্যন্তই আসবেন। এখানে অনেকের জিমেইল কিংবা হোয়াটসঅ্যাপে কোডের সিস্টেম থাকতে পারে, অনেকের এটা এখানে নাই, জিমেইল হোয়াটসঅ্যাপের কোডের সিস্টেমটা নাই। মোট কথা হলো নেক্সটে ক্লিক করার পরে যেখানে আসবেন, আসার পর যে সার্চ বাটন যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা পুনরায় কপি করতে হবে, যে mbasicfacebook.com। এটাই কিন্তু দ্বিতীয় স্টেপ। এখন লিঙ্কটাতে ক্লিক করার সাথে যে কপি বাটন আসছে ওটাতে কপি করব। কপি করার পরে পুনরায় নোটপ্যাডে চলে যেতে হবে। এটা কিন্তু প্রথম লিঙ্কটা ছিল, এখন এই দ্বিতীয় লিঙ্কটা পেস্ট করব। পেস্ট করার পর দেখেন এখন কোডিংয়ের দ্বিতীয় স্টেপে হলো mbasicের জায়গাতে এম দিতে হবে। শুধু mbasicটা কেটে দিয়ে এম দিতে হবে। আর চ্যালেঞ্জ চুজারের জায়গা অথওয়ার্ড ইনফো এটা কিন্তু দিতে হবে। এখান থেকে কপি করে নিয়ে বসাই দিবেন। এই যে এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব, ইউটিউবের ডিসক্রিপশন বক্সে কিংবা ফেসবুকের ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন এমের জায়গা যদি না দিয়ে দিতে পারি তাহলে কিন্তু এখানে আপনার ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে এটাই করতে হবে আপনাদের। বেসিকের জায়গাতে আমরা এম বসাই দিছি। এরপরে চ্যালেঞ্জ বসার এটা আমরা খুঁজে বের করব। ওই যে দেখেন দ্বিতীয় লাইনেই কিন্তু আছে, দ্বিতীয় লাইনেই দেখতে পাচ্ছেন যে চ্যালেঞ্জ চোষার এই অপশনটা এখন আমরা কাটে দিব। কাটে দেওয়ার পর কিন্তু ওটা লিখব। এই যে দ্বিতীয় লাইনে দেখেন আমরা আইডেন্টিফাই করছি, মার্ক করার পরে এখন ওইটাতে কপি করছি। এখন চ্যালেঞ্জ বুসার এটা কেটে দিব। কেটে দেওয়ার পর ওই কপিটা পেস্ট করে দিব। এখন কিবোর্ডে যাই, কপিটা পেস্ট করি। পেস্ট করার পরে এখন কিন্তু দ্বিতীয় স্টেপে আরও একটু কাজ আছে, ওইটুকু কিন্তু এখানে দ্বিতীয় স্টেপে লেখা নাই। এখানে দেখেন লিঙ্কে একটা খুঁজতে হবে, যে ওই দেখেন আমি আইডেন্টিফাই করছি PAIPB, ওইখানে ক্লিক করে ওইটুকু নিচে নিয়ে এসে করবো। PAIPB ওইখানে ক্লিক করে কিন্তু তারপরটুকু আমরা নিচে নিয়ে এসে করছি। তারপরটুকু আমাদের দরকার নাই। তারপরে যে লিঙ্কটা পাইলাম ওইটা আমরা কপি করব। কপি করার পর পুনরায় ব্রাউজারে যাব। এখন পুনরায় ব্রাউজারে গিয়ে যাওয়ার পরে এই লিঙ্কটা এখন পেস্ট করব। পেস্ট করে সার্চ করব। সার্চ করার পরে দেখেন যে আমাদের সামনে কিন্তু আইডি কার্ড সাবমিট করার অপশনটা শো করবে। দেখি, এই তো দেখেন আইডি কার্ড সাবমিট করার কিন্তু অপশনটা শো করতেছে। যে প্রথমে একটা নেক্সটে ক্লিক করলে কিন্তু প্রথমে একটা জিমেইল কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার চাবে, তারপর
আইডি কার্ডটা সাবমিট করতে হবে, কিংবা পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স, যেটাই সাবমিট করেন। এখন আমরা এই লিঙ্কটা যেহেতু ওপেন হয়েছে, তারপর নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর দেখেন ইমেইল অথবা হোয়াটসঅ্যাপ, তাহলে যে কোনো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। যদি এই ফেসবুকে অনেক সময় তো এই লগ অ্যাকাউন্ট হয়, হ্যাকাররা যদি হ্যাক করে নিয়ে যায় আইডি, তাহলে কিন্তু হয়। তাহলে হ্যাকারের যদি জিমেইল অ্যাকাউন্ট অলরেডি অ্যাড করে ফেলে, তাহলে তো আপনি নতুন একটা জিমেইল অ্যাড্রেস দিবেন, কিংবা আপনার এই ফেসবুক আইডির সাথে যে জিমেইল অ্যাড্রেসটা অ্যাড ছিল ওইটা দিবেন। এখন নেক্সটে ক্লিক করি, আর হোয়াটসঅ্যাপ নাম্বার যেগুলো একটা দিলেই হলো। মূল কথা হলো যে জিমেইল আর হোয়াটসঅ্যাপটা দিবেন, ওই জিমেইল আর হোয়াটসঅ্যাপে আপনার অ্যাক্সেস কোডটা তারা দিবে। ফেসবুক টিম 48 ঘন্টা রিভিউ করার পর, 48 ঘন্টার মধ্যে, মানে আইডি কার্ড রিভিউ করার পর 48 ঘন্টার মধ্যে অ্যাক্সেস কোডটা দিবে। এখন আমরা জিমেইলটা দিছি, জিমেইলে কোড আসছে কনফার্ম করার জন্য। এই কোডটা এখন কপি করে নিয়ে বসাই দিব। এটা আগের, এই ফেসবুক অ্যাকাউন্টের সাথে আগে থেকেই লিঙ্ক ছিল। দেখেন এই যে অনেকবার অন্য একটা কান্ট্রিতে চলে গেছে, বাংলাদেশে ছিল, অন্য একটা কান্ট্রিতে চলে গেছে, তার মধ্যে 2 ফ্যাক্টরটা অফ হয়ে গেছে, সেজন্য লক হয়ে গেছে। এখন আনলক করার কোনো সিস্টেমও নাই। এটা কিন্তু মেটা ভেরিফাইড অ্যাকাউন্ট, ব্লু বেজ আছে। এখন জিমেলের কোডটা দেওয়ার পর কপি করে পেস্ট করছি, তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখেন যে আমাদের সামনে যে আইডি কার্ড আপলোড করার কিন্তু ইন্টারফেসটা শো করতেছে। এখন পাসপোর্ট আছে, ন্যাশনাল আইডি কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স, নিচে কিন্তু আরও অপশন আছে, মেরিট সার্টিফিকেট, তারপরে ভোটার আইডি, ভিসা, ন্যাশনাল এইজ কার্ড, এগুলো কিন্তু আছে। তারপরে ট্যাক্স আইডেন্টিফিকেশন কার্ড। আমরা বর্তমানে ন্যাশনাল আইডি কার্ড যাদের আছে তাদের দিবেন। এখন ওনার পাসপোর্ট আছে, এখন পাসপোর্টের কপিটা আমার কাছে আছে, উনি তো আমার সাথে পাসপোর্টে যোগাযোগ করছে, পাসপোর্টের কপিটা দিয়েছে। এখন নেক্সটে ক্লিক করি, পাসপোর্টে ক্লিক করে নেক্সটে ক্লিক করার পর দেখবেন যে আপলোড ফটোস, এটা ব্রাউজার থেকে, সেই জন্য কিন্তু আপলোড ফটোসের অপশনটা আসতেছে। এখন আপলোড ফটোসে ক্লিক করা, এখানে প্লাস আইকন আছে, এটাতে ক্লিক করার আগে দেখে নেন যে যদি ছবিটা ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু এটা এগেইন সাবমিট করতে হবে। আর সি দ্য ফটো রিকোয়ারমেন্ট, এই যে মানে ছবিওয়ালা পেজটা কিন্তু আপলোড করতে হবে, অন্য পেজের দরকার নাই। এখন এই পেজটা কিন্তু অবশ্যই কি সোজাসুজি থাকতে হবে, 4টা কিনারা দেখা যাইতে হবে, ছবিটা ভালোভাবে দেখা যেতে হবে। এখন ব্রাউজ ফটো যে প্লাসে ক্লিক করে এখন পাসপোর্টের ছবিটা সিলেক্ট করে ফেলছি, তারপর সাবমিটে ক্লিক করবো আমরা। সাবমিটে ক্লিক করার পর যে চেকিং ইউর ফটো, এটা কিন্তু এখন আমাদের ফটোটা কিন্তু চেক করতেছে। এটা প্রায় চেক করতে প্রায় 2 থেকে 3 মিনিট সময় লাগবে, এই চেকিংটা সম্পূর্ণ কমপ্লিট হবে। এর মাঝখানে আমরা বলে রাখি যে ভিডিও ডিসক্রিপশন বক্সে যে আমরা ওই যে কোডিংয়ের যে 2টা স্টেপের এটা দিয়ে রাখবো, এটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। ভালো করেই করবেন, লক্ষ্য করবেন। প্রয়োজনে ভিডিওটা 2-3 বার দেখবেন, দেখার পরে প্রথম স্টেপটাও ফলো করবেন, দ্বিতীয় স্টেপটাও ফলো করবেন। দ্বিতীয় স্টেপে কিন্তু ওই যে এখন নিচে কিন্তু একটু লিঙ্ক কাটতে হয়, ওইটাও একটু খেয়াল করে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এটা নিয়ে ট্রাই করবেন, এটা তো অবশ্যই ঠিক হয়ে যাবে। এখন যাদের এনআইডি কার্ড কিংবা পাসপোর্ট নাই, তারা এনআইডি কার্ড কিংবা পাসপোর্ট বানিয়ে নেবেন, কিন্তু আপনার ফেসবুক আইডির সাথে নাম আর ডেট অফ বার্থটা যেন মিল থাকে। আপনার ফেসবুক আইডির সাথে নাম আর ডেট অফ বার্থটা মিল থাকলেই হবে। এখন যারা এনআইডি কার্ড বানাতে পারেন না, তারা এমনি ইউটিউবে ভিডিও দেখে নেবেন কিংবা আমার মেসেজ দিবেন। আর অনেক সময় ফেসবুকের আইডির নাম মিল নাই, তাও এনআইডি আপলোড করছেন, তবুও কিন্তু আইডিটা ব্যাগ আইসে পড়ে, ডেট অফ বার্থ ঠিক থাকলেও আইসে পড়ে। আর যেটা ফার্স্ট টাইম লগ হয়, ওইটা তো মানে আপনার অ্যাকাউন্ট কিংবা অন্য কারো আপনি আইডি কার্ড সাবমিট করছেন, তবুও কিন্তু ব্যাগ আইসে পড়ে। যেহেতু এটা এর আগে অনেকবার হয়েছে, লক হয়েছে, তাই আমি যে পাসপোর্টের স্ক্যান কপিটা আপলোড দিয়েছি, ওটা কিন্তু তার আইডি কার্ডের নামের সাথে আর ডেট অফ বার্থের নামের সাথে মিল আছে। এর আগে কিন্তু তার আইডি আমি আনলক করছিলাম আরও একবার, তখন কিন্তু আমার আইডি কার্ডই সাবমিট করছিলাম, হয়ে গেছিলো। এখন আর এই রিস্কটা নিলাম না, এখন যেহেতু গেট স্টার্টের প্রবলেম নয়, অনেক বড় ধরনের একটা সমস্যা, সেই জন্য তারটাই আপলোড করলাম। আপলোড করার পর চেকিং ইউর ফটোস, এটা কিন্তু প্রায় 2 মিনিট 2.5 মিনিট চলে গেছে, 2 মিনিট চলে গেছে, এখনও পর্যন্ত চেকিং হইতেছে। এটা চেকিং কমপ্লিট হওয়ার পরে 48 ঘন্টা সময় নেবে তারা। 48 ঘন্টার মধ্যে এটা রিভিউ করবে। রিভিউটা আপনি চেক করতে পারবেন যে সাবমিট, তারপর রিভিউ, তারপর ডিসিশন। এরপরে ওনারা ডিসিশন নেবে যে জিমেইলটা, যে ইমেইল অ্যাড্রেসটা আপনার দিয়েছেন কিংবা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছেন, ওই হোয়াটসঅ্যাপ কিংবা ইমেইলে মেসেজের মাধ্যমে আপনাদের ওই আইডির অ্যাক্সেসটা দিবে। একটা ওয়ান টাইম পাসওয়ার্ড দিবে, কিংবা ওইখানে একটা লিঙ্ক থাকবে যে ওপেন ফেসবুক অ্যাকাউন্ট নাও, ব্যাক ফেসবুক অ্যাকাউন্ট নাও, অ্যাক্সেস ফেসবুক অ্যাকাউন্ট নাও। এটাতে ক্লিক করলে কিন্তু তখন আর ওয়ান টাইম পাসওয়ার্ডটাও লাগবে না, সরাসরি আপনাদেরকে ওই ইন্টারফেসে লক নিয়ে যাবে, যেখান থেকে আপনারা আনলক করতে পারবেন। আনলক থেকে গেলে এই ইন্টারফেসে এই লিঙ্কটা কিন্তু অবশ্যই একবারই, যে লিঙ্কটা আপনাদের দিবে ওই লিঙ্কটা কিন্তু একবারই কাজ করবে, এর পরবর্তী কিন্তু কাজ করবে না। এখন দেখতে পাচ্ছেন যে চেকিং ইউর ফটো, এটা কিন্তু প্রায় আপলোড শেষ, চেক কিন্তু প্রায় শেষ। এরপরে দেখেন যে হোল্ড অন, উই নিড টু টেক এ ক্লোজার লুক। আপনি মানে
এখন কিন্তু তারা 48 ঘন্টার মধ্যে ব্যাক আসবে, এটাই তারা বলতেছে যে এই 48 ঘন্টার মধ্যে ওই জিমেইলে একটা মেসেজ আসবে। এখন আমরা জিমেইলে যাই দেখি, এখন কিন্তু করলাম, এখন দেখেন এই যে জিমেইল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন যে এটা আগে থেকেই ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড। এখন প্রাইমারিতে দেখি যে আমরা যে রিকোয়েস্টটা পাঠাইলাম এটার কোনো কিছু মেসেজ আসছে কিনা। এটা কিন্তু মেসেজ আসার কথা, যে আইডি কার্ডে যে রিকোয়েস্ট পাঠাইলাম 48 ঘন্টার মধ্যে হবে, যেহেতু এটা সাকসেসফুলি সাবমিট হয়েছে তাহলে কিন্তু মেসেজ আসার কথা। 5:42 বাজে 4 এপ্রিলই কিন্তু আমরা আজকে এটাকে আনলক করব, এত সময় নেই। 3 ডটে ক্লিক করার পর কোনো মেসেজ আসে নাই, মেসেজটা কিন্তু সরাসরি ইনবক্সে নাও আসতে পারে। তাহলে আমরা দেখি যে রিফ্রেশ দেয় কয়েকবার, রিফ্রেশ দেওয়ার পরে কয়েকবার 3 লাইনে ক্লিক করি, দেখি অন্য কী আছে। প্রমোশন অপশন আছে, দেখি প্রমোশন অপশনে যাব। প্রমোশন অপশনে নাই, তাহলে ফেসবুক যেহেতু একটা সোশ্যাল অ্যাকাউন্ট তাহলে সোশ্যাল অপশনে থাকতে পারে। এখন 3 ডটে ক্লিক করার পর দেখি সোশ্যাল অপশনে যাই, সোশ্যালে ক্লিক করছি, ক্লিক করার পর দেখুন ট্র্যাক ইউর অ্যাকাউন্ট রিকভারি স্ট্যাটাস, মানে আপনার অ্যাকাউন্ট রিকভারি স্ট্যাটাসটা কিন্তু ট্র্যাক করতে পারেন যে কত দূর পর্যন্ত কাজটা গেছে। এখানে এটাতে ক্লিক করি, এটা দেখতে পারতেছেন যে যখন সাবমিট করছি তখনই মেসেজটা আসছিল ট্র্যাক ইউর অ্যাকাউন্ট রিকভারি স্ট্যাটাস। এটাতে ক্লিক করি, স্ট্যাটাসে ক্লিক করার পরে আমাদের একটা মানে ওই ফোনের ব্রাউজারে নিয়ে চলে যাবে। ট্র্যাক ইউর অ্যাকাউন্ট রিকভারি স্ট্যাটাস এটাতে ক্লিক করছি, ওই ফোনের ব্রাউজারে নিয়ে চলে গেছে। এখন কিন্তু আমরা দেখতে পারতেছি যে রিভিউ আছে, আইডি কার্ড সাবমিট হয়ে গেছে, এখন ইন রিভিউ আছে, তারপর ডিসিশন মেড। এখন কিন্তু এই আরেকটা দাবি বাদ আছে, রিভিউ আছে। 48 ঘন্টা বললেও এটা আর কি 1-1.5 ঘন্টার মধ্যে হয়ে যায়। এখন দেখেন যে অনেকক্ষণ পরে, মানে আমি সকালে তো সকালে রমজানের রোজা রাখার পরেই করছিলাম, এখন ঘুমাই গিয়েছিলাম, ঘুম থেকে ওঠার পরে দেখি যে 11টা বাজে, তখন দেখি যে কি রিভিউ কমপ্লিট হয়ে গেছে। রিভিউ কমপ্লিট হয়ে গেছে, এখন যার আইডি তার ওখানে কিন্তু জিমেলটা লগ ইন আছে, তিনি কিন্তু অলরেডি যে ফেসবুক যে ওয়ান টাইম পাসওয়ার্ডটা দিয়েছিল অলরেডি কিন্তু ওই লিঙ্কে ক্লিক করে ফেলছে। যে ইউ ক্যান নাও গেট ব্যাক ইনটু ফেসবুক, এখানে ওয়ান টাইম একটা পাসওয়ার্ড দিছে, কিংবা নিচের দিকে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট একটা লিঙ্কও কিন্তু দিয়ে রাখছি, ওই যে গ্রিন হয়ে আছে, মানে নীল হয়ে আছে এখন ওইটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখন ব্রাউজার সিলেক্ট করতে বললো। আপনার যেগুলো অটোমেটিক অলওয়েজ অন থাকে তাহলে তো সরাসরি ব্রাউজারে নিয়ে চলে যাব। এখন দেখেন এটা কিন্তু আমরা দ্বিতীয়বার ট্রাই করলাম, প্রথমবার উনি ট্রাই করছিল, ট্রাই করতে কিন্তু হয় নাই, দ্বিতীয়বার ট্রাই করলাম, গেট স্টার্টার ছিল, নেক্সটে ক্লিক করলাম, মানে আইডি কার্ড কিন্তু রিভিউ কমপ্লিট হয়ে গেছে। নেক্সটে ক্লিক করার পর দেখেন এইখানে জিমেলটা শো করতে আসবে, গেলে হ্যাকার এখানে তার জিমেইল অ্যাড করে থাকে তাহলে কিন্তু একাধিক জিমেল শো করবে, ওটা আপনি রিমুভ করতে পারবেন। এখানে যেহেতু ইরোর মারলে সমস্যা নাই, আমরা যেহেতু গেট স্টার্টে ক্লিক করার পরে দ্বিতীয় দায় এসে পড়ছে, তখন পুনরায় আমরা ওইখানে যাব, পুনরায় ওই জিমেলটাতে যাব, জিমেলটাতে যাই পুনরায় এখানে ক্লিক করব, ওই যে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট, এখানে আবার ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নেই। দেখেন এর আগে কিন্তু আপনার এই অ্যাকাউন্টে দেখছিলেন যে গেট স্টার্টের অপশনটা ছিল না, এখন কিন্তু গেট স্টার্ট আছে, কারণ একবার আমরা ক্লিক করে ফেলছি। এখন কি দেখাতেছে যে একটা স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে হবে। এখন নিচের দিকে দেখতে পাবেন যে ফিক্স নাও, এই ফিক্স নাও ক্লিক করে যে আপনাদের কারেন্ট যে পাসওয়ার্ডটা আছে ফেসবুক আইডির যে কারেন্ট পাসওয়ার্ড না জানা থাকলে কিন্তু পাসওয়ার্ড ফরগেট টিপস কিন্তু আছে। কারেন্ট পাসওয়ার্ড কিন্তু আপনার এই কারেন্ট পাসওয়ার্ডে দিতে পারবেন, ওনারা কিন্তু একটা ওয়ান টাইম পাসওয়ার্ড দিচ্ছে, ওই ওয়ান টাইম পাসওয়ার্ডটাও দিতে পারবেন। যে কোনো দুইটার মধ্যে একটা কারেন্ট পাসওয়ার্ড দিলেই হলো। এক কথা হলো যে আপনার নিজের অ্যাকাউন্ট থাকে, নিজের ইউজ করার সময় লক হয়ে গেছে, তাহলে তো আপনার পাসওয়ার্ড জানা আছে। আর যেগুলো হ্যাকার এটা হ্যাক করে নিয়ে থাকে তাহলে তো আপনি পাসওয়ার্ড জানেন না, যেহেতু আপনার জিমেইল কিংবা হোয়াটসঅ্যাপের অ্যাক্সেস থাকলে ফরগেট পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটা আনছেন। আর যেগুলো জিমেইল অথবা হোয়াটসঅ্যাপের অ্যাক্সেস না থাকে তাহলে কিন্তু এখানে ওই যে ফেসবুক যে ওয়ান টাইম একটা পাসওয়ার্ড দিছে ওইটা কিন্তু এখানে পেস্ট করে দিতে পারেন। পেস্ট করে দেওয়ার পরে নিচের যে ঘরটা আছে, নিচের ঘরটাতে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, নতুন একটা পাসওয়ার্ড, আমরা এখন নতুন পাসওয়ার্ড দিয়ে দিতেছি। অবশ্যই কিন্তু স্ট্রং পাসওয়ার্ড হতে হবে। তারপর এখন আপডেট পাসওয়ার্ড আর একটা ফরগেট পাসওয়ার্ড। এখন পাসওয়ার্ড যদি না জানেন তাহলে নিচে ফরগেট পাসওয়ার্ড দিবেন। এখন পাসওয়ার্ড জানা ছিল, তারপর ফেসবুক ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়েছে তাই আপডেট পাসওয়ার্ডে ক্লিক করলাম। যাদের আপডেট পাসওয়ার্ডে হবে না তারা কিন্তু ফরগেট পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটা ফরগেট করে নেবেন। আপনার জিমেইলে কোড আসবে, কিংবা যে জিমেইলটা দিয়েছেন রিসেন্টলি ওই জিমেইলে কোড আসবে, কিংবা ওই হোয়াটসঅ্যাপে কোড আসবে। তারপর 2 ফ্যাক্টরের এখানে ফিক্স নামে ক্লিক করে টার্ন অনে ক্লিক করলাম। তাহলে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা অন করবেন, যখন টার্ন অনে ক্লিক করবেন তখন কিন্তু 3টা অপশন শো করবে। এখন টার্ন অনে কিন্তু ক্লিক করছি, এখানে মনে হয় লোডিং হইতেছে। আচ্ছা লোডিং টার্ন অন। এখন তাহলে কি অথেন্টিকেশন অ্যাপ, যেমন গুগল অথেন্টিকেশন, তারপর ডো মোবাইল অথেন্টিকেশন, তারপরে মোবাইল নাম্বার SMS, আর ওটা হলো সিকিউরিটি কি এর ব্যবহার আমাদের নাই। এখন আমরা কি করব,
যে ওরা কিন্তু রিকমেন্ডেড করতেছে যে অথেন্টিকেশন অ্যাপ, এটাই কিন্তু সুবিধা বেশি। এখন অথেন্টিকেশন অ্যাপে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের সামনে একটা স্ক্যান কোড মানে বারকোড শো করতেছে, আরেকটা এমনিতে এই যে সিকিউরিটি কি কিন্তু শো করতেছে। আমি স্ক্যান কোড দিয়ে অন্য একটা ফোন দিয়ে করে ফেলছি, তারপর এখানে কোড শো করছিল, ওই 6 ডিজিটের কোডটা দিয়েছি, তারপর কিন্তু ডান হয়ে গেছে। এখন ডানে ক্লিক করি, দুইটা ধাপই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন গেট স্টার্টে যদি আবারও ক্লিক করি তাহলে কি দেখতে পাচ্ছি, গেট স্টার্ট ক্লিকটা সম্পূর্ণ। গেট স্টার্ট আমরা কিন্তু অলরেডি ডাউন করে ফেলছি, এখনও কিন্তু আমাদের সামনে এখন সবগুলো গ্রিনই আছে, এখন অলরেডি ডাউন করা আছে, তবুও কিন্তু আমাদের সামনে মানে ফেসবুক যে আনলক হয়েছে এরকম কিছু একটা কিন্তু শো করতেছে না। তাহলে কি করতে হবে, রিফ্রেশ মারতে হবে। রিফ্রেশ মারার পরে দেখি যে কি শো করে, কি আমাদের সামনে কি ইন্টারফেস শো হয়। রিফ্রেশ মারা শেষ, এখন আমরা দেখতে পাচ্ছি যে আইডি কিন্তু আনলক হয়ে গেছে, সরাসরি কিন্তু আইডিটা এনে পড়ছে। এখন এটা আপনারা যখন করতে যাবেন নানা ধরনের সমস্যা হইতে পারে, কারো ওইখানে যেমন 2 ফ্যাক্টর অন করার সময় বারবার লোডিং হইতে পারে, তখন তারা ডেস্কটপ মোডটা অন করে রাখবেন। ডেস্কটপ মোডটা অন করলে রুডিং হবে না, এমনিতে মোবাইল বেসিক মোড কিংবা মোবাইল মোডটা অন করে রাখলে কিন্তু বারবার রুডিং হইতে পারে। গেট স্টার্টে ক্লিক করার পরে যখন ডেস্কটপ মোড অন করবেন তখন কিন্তু লোডিং হবে না। এখন অনেকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন, তারা কমেন্ট করবেন। আজকাল বেশি সমস্যা হয় যে সরাসরি মেসেজ করবেন। এখন ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা ফেসবুক প্রোফাইলে আপলোড করব, ফেসবুক প্রোফাইলে সরাসরি মেসেজ করবেন, কিংবা ইউটিউব চ্যানেলে ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা দেওয়া থাকবে, ওইটাতে মেসেজ করবেন কিংবা কমেন্ট করবেন সরাসরি।